হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী বিদ্যুৎ সম্পর্কিত ভিডিও আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিদ্যুৎ সম্পর্কিত আবার নতুন একটি ভিডিও। বিদ্যুৎ লাইন বন্ধ থাকার পরেও আপনার মিটারে যখন ইউনিট কাউন্ট হয়, তারই একটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই সময়টাতে লোডশেডিং আছে, বা এই যে বিল্ডিংটা এখানে সম্পূর্ণরূপে বিদ্যুৎ বন্ধ আছে। কিন্তু বন্ধ থাকার পরেও বা বিদ্যুতের মেইন লাইন বন্ধ থাকার পরেও প্রত্যেকটি মিটারে এই যে আলো জ্বলতেছে বা পালস দিচ্ছে, কারণ এই মিটারগুলোর পাশে আর্থিং রড নেই এবং পাশে একটি জেনারেটর চলতেছে এবং জেনারেটরে ব্যাকফিট হয়ে প্রত্যেকটি মিটারে আলো জ্বলতেছে এবং ইউনিট কাউন্ট হচ্ছে। আর ইউনিট কাউন্ট হলে তো অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে, স্বাভাবিক। তো এটি সমাধান অবশ্যই প্রত্যেকটি মিটারের পাশে আর্থিং রড রাখতে হবে এবং যেখানে জেনারেটর চলতেছে তার পাশে গ্রাউন্ডিং করে বা আর্থিং করে আপনার জেনারেটর চালাতে হবে। তাহলে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। বা বাজার থেকে যদি কখনও জেনারেটর চলে তাহলে আপনার মিটারে সেটা আসবে না। আর এটির কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তো দুর্ঘটনা এড়াতে অবশ্যই আর্থিং রড লাগবে। ধন্যবাদ।